বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটে সাজিয়ে তুলতে প্রাথমিকভাবে 5 কোটি টাকা বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী। পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের মোহবনী গ্রামে প্রতি বছর অগ্নিযুগের বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালিত হয়। এবারে মোহবনীতে বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন মুখ্যমন্ত্রী জানান, কয়েকদিন আগে সকালে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করে বলেন ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটে ভগ্নদশায় পরিণত, ওখানে অনেক কিছু করতে হবে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটে নিয়ে তার অনেক ভাবনা আছে। মুখ্যমন্ত্রী বলেন, মুখের পরিবর্তন, দলের পরিবর্তন কিংবা ঝান্ডার পরিবর্তন নয়, আগামী দিনে আপনারা ব্যবস্থার পরিবর্তন দেখতে পারবেন। বীর বিপ্লবীর পৈতৃক ভিটের উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পৈতৃক ভিটের সংস্কারের পাশাপাশি মিউজিয়াম, গ্যালারি, লেজার শো এবং গবেষক ও পর্যটকদের থাকার জন্য আবাসন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। গোটা প্রকল্পের জন্য পূর্ণাঙ্গ ডিপিআর তৈরি করা হবে। তিনি প্রাথমিকভাবে মোহবনী উন্নয়ন পর্ষদকে 5 কোটি টাকা বরাদ্দ করে গেলেন। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরও অর্থ বরাদ্দ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, বর্ষার মধ্যেই টেন্ডার প্রক্রিয়া শেষ করে অক্টোবর থেকে পুরোদমে কাজ শুরু হবে। পারবো না। আমি এখানে আসার আগে কয়েকদিন আগে সকালবেলা একটি ফোন পেলাম। ফোনটি ভারত সরকারের স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজির। তিনি বললেন যে শুভেন্দু, ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটে বাড়িটা ভগ্ন, ওখানে অনেক কাজ করতে হবে, ওখানে অনেক কিছু করতে হবে, তুমি কি কিছু পরিকল্পনা করেছো? আমি তখন ওনাকে বললাম 11 তারিখ আমার যাওয়ার পরিকল্পনা আছে এবং আমার অনেক কিছু করার ভাবনা আছে। না, এটা তোমাকে করতেই হবে। আমি অমিত শাহজিকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে তিনি কেশপুরের মোহবনীর কথা, এই বীর বিপ্লবীর কথা আমাকে উপদেশ এবং নির্দেশের আকারেও তিনি দিয়েছেন। এটা আমি আরো উদ্বুদ্ধ হয়েছি। খুব অল্প সময়ে সরকার, মাত্র 3 মাস, আমরা সব এই সময়ের মধ্যে সব জিনিস ঠিকঠাক মতো আমাদের গুছিয়ে নিয়ে শুরু করা সম্ভব নয়, তো আমরা চেষ্টা করছি। আমাদের একটু সময় লাগবে, সব করে দেব। শুধু মুখের পরিবর্তন, দলের পরিবর্তন, ঝান্ডার পরিবর্তন নয়, ব্যবস্থারও পরিবর্তন জনগণ দেখতে পাবেন, এই বিশ্বাস আপনারা রাখতে পারেন। আমি মাননীয় জেলা শাসক মহোদয়া, যিনি মোহবনী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান, মানে প্রশাসকও বটে বর্তমান, তার কাছ থেকে পরিকল্পনা পেয়েছি। তার পৈতৃক ভিটাকে আরো সংস্কার, রিনোভেশন, এখানে একটি মিউজিয়াম, এখানে ক্ষুদিরাম বসুকে নিয়ে একটি গ্যালারি, একটি লেজার শো, আলো শো এর ব্যবস্থা, এবং এখানে যারা বাইরে থেকে আসবেন দর্শন করতে, এই পুণ্যভূমিকে, যারা এখানে আসবেন ইতিহাস লিখতে, গবেষণা করতে, স্বাধীনতা সংগ্রাম এবং জাতীয়তাবোধ সম্পর্কে জানতে, বীর বিপ্লবীর লড়াইয়ের কথা, অতীতকে চিনতে জানতে, তাদের জন্য থাকার আবাস, সব মিলিয়ে একটা পূর্ণাঙ্গ ডিপিআর তৈরি হবে। পূর্ণাঙ্গ ডিপিআর তৈরি করলে তার অর্থের কোনো অভাব হবে না। আমি প্রাথমিকভাবে 5 কোটি টাকা মোহবনী ডেভেলপমেন্ট অথরিটিকে বরাদ্দ করে গেলাম। এই টাকা ট্রান্সফার হয়ে যাবে তাদের অ্যাকাউন্টে, এবং জেলা শাসক আগামী কয়েকদিনের মধ্যে, এই বর্ষা চলছে, টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। আমি চাই অক্টোবর মাসে যখন বর্ষা চলে যাবে পূর্ণোদ্যমে কাজ শুরু হবে, এবং আগামী বছর আমি যেন এখানে এসে যা যা বলে গেলাম এগুলো চোখে দেখতে পাই। এ দায়িত্বটা আমি
জেলা শাসককে